একদিন আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার মসজিদে নববীতে বসে আছে। মসজিদে নববীতে বসে থাকাকালীন মুআল্লিমুল মালাইকা সমস্ত ফেরেশতাদের সরদার, সমস্ত ফেরেশতাদের কমান্ডার, লিডার হযরতে জিবরিল আমিন নবী মুস্তাফার দরবারে চলে আসলেন। আসার পরে নবীকে সালাম দিয়ে নবী মুস্তাফার সামনে তিনি বসে পড়লেন। বসে যাওয়ার পর নবী মুস্তাফার সঙ্গে আলোচনা করতে গিয়ে কথাবার্তা বলতে বলতে জিবরিল আমিন নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রব্বে কায়নাত যে আদম থেকে ঈসা পর্যন্ত এই সমস্ত নবীদেরকে পাঠিয়েছেন, আর প্রত্যেকটা নবীর সঙ্গে প্রত্যেকটা নবীর উম্মতও আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জিবরাইল আদম নবীর উম্মতকে জাহান্নামে যেতে দেখেছি, মুসা নবীর উম্মতকে জাহান্নামে যেতে দেখেছি, ইব্রাহিম নবীর উম্মতকে জাহান্নামে যেতে দেখেছি, ইসমাইল নবীর উম্মতকে জাহান্নামে যেতে দেখেছি, দাউদ নবীর উম্মতকে জাহান্নামে যেতে দেখেছি, ইদ্রিস নবীর উম্মতকে জাহান্নামে যেতে দেখেছি, ইয়াহিয়া নবীর উম্মতকে জাহান্নামে যেতে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মুসা কালিমুল্লাহর উম্মতকে জাহান্নামে যেতে দেখেছি। এই করতে করতে হযরতে জিবরিল আমিন আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত প্রত্যেক নবীর উম্মতের কথা বলছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীর উম্মতকে আমি জিবরাইল জাহান্নামের মধ্যে যেতে দেখেছি। এই কথা বলে জিবরিল আমিন থমকে দাঁড়িয়ে গেলেন, মুখটাকে বন্ধ করে নিলেন। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত, আর ঈসা নবীর পরে হচ্ছেন আমাদের নবী, যিনি হচ্ছেন শেষ নবী। তো ঈসা নবী পর্যন্ত নাম নিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন, আর কোনো কথা বলেন। জিবরিল আমিনকে আমার নবী পাক জিজ্ঞাসা করে, জিবরাইল, আচ্ছা তুমি বলো, তুমি কি আমার উম্মতকেও জাহান্নামে যেতে দেখেছো? যখনই নবী পাক প্রশ্ন করেছে, হযরতে জিবরিল আমিন নিজের মস্তকটাকে নিচু করে নিয়েছে, মাথাটাকে নত করে নিয়েছে, উত্তর দিচ্ছেন না। আমার নবী পাক জিবরিল আমিনকে আবারও জিজ্ঞাসা করে, জিবরাইল তুমি বলো, তুমি কি আমার উম্মতকেও জাহান্নামে যেতে দেখেছো? তবুও তিনি কথা বলতে পারেন না, মাথাকে নত করে নিয়েছেন। তৃতীয়বার নবী জিজ্ঞাসা করে, জিবরাইল তুমি কি আমার উম্মতকেও জাহান্নামে যেতে দেখেছো? যখনই আল্লাহর নবী আকা মাওলা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা পরপর জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলো, জিবরাইল তুমি বলো, বলো তুমি কি আমার উম্মতকেও জাহান্নামে যেতে দেখেছো? মুআল্লিমুল মালাইকা হযরতে জিবরিল আমিন নবীকে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জিবরাইল আপনার উম্মতকেও যেন জাহান্নামে যেতে দেখেছি। আমার নবীর কথা বলছিলেন না, নবীর উম্মতের কথা বলছিলেন না, যে যদি নবীর সামনে বলে দিই, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকেও জাহান্নামে যেতে দেখেছি, তো আমার নবী কষ্ট পাবে, আমার নবীকে আঘাত পাবে, দুঃখ পাবে। এই কারণে জিবরিল আমিন নবীকে উম্মতের কথা বলছিলেন না। কিন্তু নবী পাক যখন বারবার জিজ্ঞাসা করলেন, তিনবার যখন জিজ্ঞাসা করলেন, জিবরিল আমিন মাথাটাকে নত করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল আপনার উম্মতকেও জাহান্নামে যেতে দেখেছি। এই কথা বলে হযরতে জিবরিল আমিন নবী মুস্তাফার কাছ থেকে ইজাজত নিয়ে, ছুটি নিয়ে তিনি সিদরাতুল মুনতাহার দিকে পাড়ি দিয়ে দিলেন। আল্লাহর নবী আকা মাওলা মুস্তাফা কত বড় বাবা, উম্মতের দরদি নবী, আমার উম্মতের জন্য কতই না চিন্তা করেছেন আমার নবী। আপনার আমার মতো গুনাহগার উম্মতের জন্য আমার দয়ার নবী কতই না চোখের পানি ঝরিয়েছে বাবা। বিশ্ব নবী আকা মাওলা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতকে জাহান্নামে যেতে যাওয়ার কথা শুনে আল্লাহর নবী আকা মাওলা মুস্তাফা মসজিদে নববীকে ছেড়ে দিয়ে, মদিনা শহরকে ত্যাগ করে দিয়ে, নিজের বাড়ি
ঘরকে ত্যাগ করে আমার নবী পাক চলতে আরম্ভ করলেন বাবা মরুভূমির দিকে। মরুভূমি পার করে বাবা মদিনার বাইরে একটা জঙ্গলের মধ্যে বিশাল বড় আকারের একটা পাহাড় দেখতে পাওয়া যায়। ওই পাহাড়ের উপরে আমার নবী গিয়ে যেন চেপে যায়। পাহাড়ের উপরে নবী চেপে গেছে, মসজিদে নববী ছেড়ে দিলেন, বাড়ি ঘর আত্মীয় স্বজন সব ত্যাগ করে দিয়ে জঙ্গলের মধ্যে গিয়ে পাহাড়ের উপরে চেপে আমার নবী আছে। এইদিকে বাবা দয়ার নবী আকা মাওলা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীকে ছেড়ে দিয়েছেন। মসজিদে নববীতে নবীর সাহাবীরা সাক্ষাৎ করার জন্য আসে, কিন্তু মসজিদে নববীতে নবীকে দেখতে পাওয়া যায় না। যখন মসজিদে নববীতে দেখতে না পাওয়া যায়, তখন উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকার হুজরার দিকে যায়। মা আয়েশার ঘরের দিকে সাহাবীরা খোঁজ করার জন্য যায়। মা আয়েশা সিদ্দিকাকে গিয়ে জিজ্ঞাসা করে, ওগো উম্মুল মুমিনিন, আপনি দয়া করে একটুকু বলুন না আমাদের প্রিয় নবী কোথায় গিয়েছেন, আমার দয়ার নবী কোথায় আছে, একটুকু বলুন। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উত্তরে বলেন, ও আমার নবী মুস্তাফার সাহাবীরা শোনো শোনো, আমার দয়ার নবী কোথায় গেছে আমি আয়েশা তো বলতে পারবো না। আমি আয়েশা ওয়াজানা, আমি আর তো জানা নাই যে দয়ার নবী কোথায় গিয়েছে, এটা আমি বলতে পারবো না। বেরাদারনি ইসলাম, এই করতে করতে কয়েকটা ঘন্টা যখন অতিবাহিত হয়ে গেল, নবীকে খোঁজাখুঁজি করতে লাগলো, কেউ যেন নবীর সংবাদ পাই না। এই করতে করতে সারাটা দিন অতিবাহিত হয়ে গেল। দিন শেষ হয়ে গিয়ে বাবা রাত্রি নেমে চলে আসলো, তবুও নবী পাক বাড়িতে ফিরে আসেন না। আমার নবী পাক মসজিদের নববীতেও নামাজের জন্য আসেন না। সারাটা দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে যখন রাত্রি লেগে গেছে, নবী মুস্তাফার সাহাবীদের মধ্যে চিন্তা করতে লাগলো, সাহাবীরা আলোচনা করতে লাগলো, এক অপরের সঙ্গে বলাবলি করতে লাগলো, আমাদের দয়ার নবী গিয়েছেন তো গিয়েছেন কোথায়? যেই নবী মুস্তাফাকে না দেখলে সহ্য করতে পারি না, যেই নবীকে না দেখলে আমরা এক ঘন্টা থাকতে পারি না, যেই নবীকে না দেখলে আমরা কখনোই শান্তি পাই না, ওই নবীকে সারাটা দিন অতিবাহিত হয়ে গেল, ওই নবীকে তো দেখতে পাই না। এমনকি ওই নবী কোথায় গিয়েছেন, কোথায় আছে, সেই সংবাদটাও তো আমাদের কাছে নাই। এই চিন্তা ভাবনা করে বাবা আল্লাহর নবীর সাহাবীরা করলো কি, আমার বিশ্ব নবী আকা মাওলা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বাবা খোঁজাখুঁজি করতে লাগলো। সারা দিন পার হয়ে গেল, সারাটা রাত চলে গেল, তবু আমার নবী পাক বাড়িতে ফিরে আসেন না, তবু আমার নবী পাক মসজিদে নববীতে আসেন না। সারা রাত অতিবাহিত হয়ে যাওয়ার পরে আবার সকাল চলে আসলো, আবার সকাল আসার পরে আবার সারা দিন চলে গেল, তবুও নবীর সংবাদ পাওয়া যায় না। আবার রাত চলে আসলো, রাত অতিবাহিত হয়ে গেল। এই করতে করতে মুসলমান ভাইজি আমার 3 দিন 3টা রাত অতিবাহিত হয়ে গেল, কিন্তু সাহাবীরা মদিনার এমন কোন গলি ছিল না যেই গলিতে নবীকে খুঁজতে বাকি রেখেছিল, এমন কোন মহল্লা ছিল না যেই মহল্লাতে নবীকে খুঁজতে বাকি রেখেছিল। মদিনা শরীফের প্রত্যেকটা গলিতে গলিতে, প্রত্যেকটা পাড়াতে পাড়াতে নবীর সংবাদ করেছে, কিন্তু আমার বিশ্ব নবীকে কোথাও পাইনি। কেউ বিশ্ব নবীর সংবাদ দিতে পারেনি, আমার নবী কোথায় গিয়েছেন এই কথা কেউ বলতে পারেনি। 3 দিন 3টা রাত যখন বাবা অতিবাহিত হয়ে গেল, সাহাবীরা বৈঠক করতে লাগলো, সাহাবীরা আলোচনায় বসে গেল। সাহাবীরা আলোচনা করে তারা এটাই সিদ্ধান্ত নিয়ে নিল যে না না না, আমাদেরকে আর মদিনাতে থাকলে হবে না, শুধু মদিনাতে আর খোঁজাখুঁজি করলে হবে না, আমাদেরকে মদিনার বাইরে গিয়েও নবীকে খুঁজতে হবে। মদিনার বাইরে গিয়েও নবীকে খুঁজতে হবে। আপনাদের এই জাফরাবাদ গ্রামের কোন মানুষ যদি হারিয়ে যায়, তাহলে সর্বপ্রথম আগে জাফরাবাদে খোঁজ করবেন। জি বাবজি, জাফরাবাদের কোন মানুষ যদি হারিয়ে যায়, তো আগে তার খোঁজাখুঁজি জাফরাবাদের আনটাই কানটাই অলিতে গলিতে খোঁজাখুঁজি হবে। জাফরাবাদে যদি না পাওয়া যায়, তখন কাপাসডাঙ্গা যাবে, তখন লালবাগ যাবে, তখন আরো অন্য কোথাও যাবেন, যদি নিজের এলাকাতে মহল্লাতে যদি তার সংবাদ না পাওয়া যায়। আজিজানে মুহতারাম, আল্লাহর নবীর সাহাবীরা যুক্তি করলো,
দয়ার নবীকে আর মদিনাতে পাওয়া যাবে না। মদিনাতে যদি নবী আমার থাকতেন তাহলে নিশ্চয়ই দয়ার নবীকে মদিনার কোথাও না কোথাও দেখতে পাওয়া যেত। নিশ্চয়ই আমার নবী পাক মদিনাতে নাই, নিশ্চয়ই নবী পাক মদিনা ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছে। মদিনায় থাকলে নবীর সংবাদ পাওয়া যেত। সাহাবীরা বাবা আলোচনা সমাপ্ত করে এক একজন সাহাবী এক এক দিকে খুঁজতে আরম্ভ করলেন, মদিনার বাইরে চলে গেলেন। আমার বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন নবী আমার, দয়ার নবী উম্মতের দরদি নবী আমার বাবা, ওই নবী পাক মদিনা থেকে বাইরে চলে গেছেন। মদিনার বাইরে সাহাবীরা খুঁজতে আরম্ভ করলো। খুঁজতে 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 একটা বিশাল বড় বাবা মরুভূমি এলাকা, ওই মরুভূমি এলাকাকে পার করে জঙ্গলকে ভেদ করে বাবা ওই জঙ্গলের মধ্যে ওই মরুভূমিকে পার করে দেখতে পাওয়া যায় যে একজন একটা ছাগল বকরি রাখাল, সে বেশ কিছু ছাগল বকরিকে নিয়ে ওই ময়দানে বাবা যেন রাখালি করে। ময়দানে রাখালি করছে একজন রাখাল, বেশ কিছু ছাগল বকরিকে নিয়ে রাখালি করছে। বিরাদারনি ইসলাম, আল্লাহর নবীর সাহাবীরা গিয়ে ওই রাখালকে জিজ্ঞাসা করে, ভাই রাখাল, তোমার কাছে একটা বিষয় জানতে চাই, তুমি দয়া করে একটুকু বলো। ওই রাখালকে জিজ্ঞাসা করলো সাহাবীরা। ওই রাখালকে বলে, ভাই রাখাল রে, তুমি একবার বলো বলো, এই দিক দিয়ে কি আমার দয়ার নবীকে তুমি যেতে দেখেছো? এই দিক দিয়ে আমার নবী মুস্তাফা কি গিয়েছে, একটুকু বলো বলো। ওই রাখাল বলে, তোমাদের নবীকে তা তো আমি চিনি না, তোমরা কাকে নবী বলো আমি তো জানি না, কাকে তোমরা নবী বলে বলো আমি তো চিনি না। কেউ এই রাস্তা দিয়ে যায়নি আজকে কমবেশ 3 দিন হয়ে গেল। আমি এই জায়গাতেই ছাগল বকরি চড়াতে আছি, কিন্তু 3 দিন ধরে কোনো মানুষের যাতায়াত নাই, এই দিক দিয়ে কোনো মানুষ যাতায়াত করে না, আমি কোনো মানুষকে এই রাস্তা দিয়ে যেতে দেখিনি। যখনই বাবা রাখালের মুখ থেকে এই উত্তরটা পেয়ে গেছে, আল্লাহর নবীর সাহাবীরা আরো চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। তিনারা বাবা কাতর হয়ে গেলেন যে আমার নবীর সংবাদ তো কেউ দিতে পারে না, নবীর খবর তো কেউ দিতে পারে না। কিছুক্ষণ পরে ওই ছাগল বকরি রাখাল বলতে আছে, ভাই শোনো শোনো, তোমরা কার খোঁজ করতে আছো তো আমি বলতে পারবো না, কাকে তোমরা নবী বলতে আছো আমি তো জানি না, কিন্তু তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই। ওই দেখো দূরে একটা পাহাড় দেখতে পাওয়া যায়, আজকে 3 দিন ধরে আমি এই জায়গাতে আছি, আর 3 দিন ধরে ওই পাহাড়ের উপর থেকে জানো একজন ব্যক্তির কান্নার আওয়াজ একই রকমের ভেসে আসে, যে রাত দিন 24 ঘন্টা শুধু কান্না করে, এমনকি 1 সেকেন্ডের জন্যও তার যেন কান্না কোনো মতেই বন্ধ হয় না। সুবহানাল্লাহ। 3 দিন ধরে সব খেয়ে দিয়ে পালালো নাকি গো? মানে মৌলবীর মহব্বতে আসেনি, ওই খিচড়ির মহব্বতে মনে হয় এসেছিল নাকি, বললে হয়তো আবার রাগ করবে। যাই হোক বিরাদারনি ইসলাম, महबूब की महफिल को महबूब ही सजाते हैं, महबूब की महफिल को महबूब ही सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। मोहब्बत वाले सुभान अल्लाह, सुभान अल्लाह। जहां जिक्र हबीब होता है, जहां जिक्र हबीब होता है, वहां खुद खुदा भी करीब होता है, और इस महफिल में बैठने वालों खुश नसीब होता है। আশা করি আপনারা উর্দু হিন্দি বুঝেন, তার কারণে দেখেন এই পাড়াটাই সম্ভবত বিহারি পাড়া। হ্যাঁ, আপনারা লাগালাগি আছেন, মানে বলতে সম্পূর্ণ না পারলে কিছু কিছু হয়তো জানে। বিরাদারান ইসলাম, মিলাদ মাহফিলে তারাই আসে যাদেরকে আমার নবী মুস্তাফার পক্ষ থেকে ডাক হয়, সবাই আসতে পারে না। তো যাই হোক বিরাদারান ইসলাম, যেটা বলছিলাম যে ওই রাখাল বলছে, ভাই আজ 3 দিন 3 রাত ধরে শুনছি একই রকমের কান্নার আওয়াজ, 1 সেকেন্ডের জন্য কান্না বন্ধ হয় না। আল্লাহর নবীর সাহাবীরা মনে মনে চিন্তা করলেন,
যে 3 দিন 3 রাত ধরে একই রকমের কান্না করে, নিশ্চয় ওই ব্যক্তি আর অন্য কোনো ব্যক্তি হতে পারে না। ওই ব্যক্তি মক্কা মদিনার অন্য কোনো মানুষ হতে পারে না। নিশ্চয় ওই ব্যক্তি আমার দয়ার নবী আকা মাওলা মুস্তাফা। বেরাদার ইসলাম, ওই রাখালকে জিজ্ঞাসা করা হলো, রাখাল রে বলো বলো, তুমি কি আর কিছু বলতে পারবে? তোমার কি আর কিছু জানা আছে বলো। ওই ছাগল বকরির রাখাল বলে, ও ভাইজান শোনো গো শোনো, ওই 3 দিন ধরে যেই ব্যক্তির কান্না শুনতে পাওয়া যায়, যখন থেকে ওই ব্যক্তি কান্না আরম্ভ করেছে, তখন থেকে নিয়ে এখন পর্যন্ত আমি যেই সমস্ত ছাগল বকরিগুলোকে চড়াবার জন্য নিয়ে এসেছি, আমার এই সমস্ত ছাগল বকরিগুলো তারা ঘাস লতা পাতা খাওয়া বন্ধ করে দিয়েছে। এমনকি তারা চড়ার জন্য, ঘাস খাওয়ার জন্য নিচে দিকে পর্যন্ত তারা মাথা নত করে না। বলে 3 দিন ধরে ছাগল বকরিতেও খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, খাই না, চরে না, 3 দিন ধরে অনাহারে রয়েছে। বেরাদার ইসলাম, এই সংবাদ পাওয়ার পরে আমার দয়ার নবীর কয়েকজন সাহাবী দৌড়াতে আরম্ভ করলেন বাবা ওই পাহাড়ের দিকে। দৌড়াতে দৌড়াতে গিয়ে পাহাড়ের উপরে চেপে গেলেন। আর পাহাড়ের উপরে চেপে যাওয়ার পরে পেছন দিক থেকে দেখতে পেলেন যে দয়ার নবী আকা মাওলা মুস্তাফা, উম্মতের দরদি নবী আমার, মায়ার নবী, রহমতের নবী আমার বাবা ওই পাহাড়ের উপরে সাজদাতে পড়ে যেন ডুকরে ডুকরে উম্মতের জন্য কান্না করতে আছে। আর কেবলমাত্র রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলতে আছেন। আমার নবী মুস্তাফার চোখ দিয়ে বাবা অজর নয়নে পানি ঝরতে আছে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা উম্মতের জন্য চোখের পানিকে ঝরাতে আছেন। আর কেবলমাত্র উম্মতের জন্য কান্না করতে আছেন। দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী আমার এই দৃশ্য দেখার পরে সাহাবীরা করলেন কি বাবা, পেছন দিক থেকে গিয়ে সাজদারত অবস্থায় আমার নবী পাক আকা মাওলা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পেছন দিক থেকে বাবা কদম দুইখানাকে ধরে আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তাড়াতাড়ি সাজদা থেকে মাথাকে উঠিয়ে নিন, আপনি মস্তককে সাজদা থেকে উঠিয়ে নিন, সাজদা থেকে আপনি তাড়াতাড়ি উঠে যান গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজকে 3 দিন 3টা রাত অতিবাহিত হয়ে গেল গো নবী, আপনি মসজিদে নববী থেকে চলে এসেছেন, আপনি মদিনা থেকে চলে এসেছেন গো নবী। আর আজকে 3 দিন 3টা রাত অতিবাহিত হয়ে গেল, আপনি আর বাড়ির দিকে মদিনার দিকে ফিরে যাননি। আপনার শত শত সাহাবীরা আপনার চিন্তায় চিন্তিত রয়েছে, মদিনার ছোট ছোট বাচ্চারা আপনার জন্য কাতর হয়ে গেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো এমন কি আপনি 3 দিন ধরে গায়েব হয়ে আছেন বলে, 3 দিন ধরে আপনাকে দেখতে পাই না বলে মদিনার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে রান্না বান্না বন্ধ হয়ে গিয়েছে গো নবী। আপনার জন্য, আপনার সঙ্গে মদিনার মানুষ চুলা জ্বালা বন্ধ করে দিয়েছে, তারা রান্না বান্না খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে 3 দিন ধরে মদিনা শরীফের পুরুষ মহিলা বাচ্চা বয়স্ক মুরব্বী সবাই আপনার জন্য চোখের পানি ঝরাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো তাই আপনি তাড়াতাড়ি সাজদা থেকে মাথাকে উঠিয়ে নিন, আর সাজদা থেকে মাথাকে উঠিয়ে নিয়ে আপনি তাড়াতাড়ি মদিনাতে ফিরে চলুন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যদি মদিনাতে ফিরে না যান, আপনি যদি নিজের বাড়িতে ফিরে না যান, মদিনার মানুষ যেইভাবে চোখের পানি ঝরাতে আছে গো নবী, মদিনার মানুষ নিজের চোখের পানিগুলোকে ঝরিয়ে ঝরিয়ে এমন একটা দৃশ্য চলে আসবে, এমন একটা আবহাওয়া চলে আসবে, মদিনার মানুষ যেইভাবে চোখের পানি ঝরাচ্ছে গো নবী, না জানি ওই মদিনার মানুষের চোখের পানিতে ওই মদিনাতে হয়তো বন্যা চলে আসতে পারে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আপনার সঙ্গে, আপনার চিন্তায় মদিনার মানুষ দিওয়ানা হয়ে পাগল হয়ে কান্না করে গো নবী, আপনি তাড়াতাড়ি ফিরে চলুন। আল্লাহর নবী আকা মাওলা মুস্তাফা
কোন সাহাবীর কথাই আমার নবী কান দিচ্ছেন না, কেবলমাত্র ওই সাজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কান্না করেন। আল্লাহর নবীর কয়েকজন সাহাবী বাবা শত চেষ্টা করা সত্ত্বেও আমার নবী মুস্তাফাকে সাজদা থেকে উঠাতে পারলেন না। আমার নবী পাক সাজদা থেকে মাথা মুবারককে উঠান না। এই শেষ পর্যন্ত সাহাবীরা চিন্তা করলো যে না না না, আজকে আমাদের পক্ষে নবী মুস্তাফাকে সাজদা থেকে উঠানো সম্ভব হলো না। আজকে আমরা তো নবী মুস্তাফাকে সাজদা থেকে উঠাতে পারলাম না। আর আজকে নবী পাক যদি সাজদা থেকে মাথাকে না উঠিয়ে মদিনার দিকে যদি ফিরে না যায়, মদিনার ছোট ছোট বাচ্চারা এই নবীর জন্য চিন্তায় চিন্তিত হয়ে গেছে, নবীর প্রেমে তারা কাতর হয়ে গেছে, নবীর জন্য চোখের পানি ঝরাতে আছে। ছোট্ট ছোট্ট দুধের বাচ্চারা পর্যন্ত নবীর মোহব্বতে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আজকে 3 দিন 3টা রাত অতিবাহিত হয়ে গেল। আর যদি কয়েকটা দিন এই রকম হয়ে যায়, মদিনার মানুষ মরতে আরম্ভ করে দেবে। তারা অনাহারের জন্য খিদার জ্বালাতে তারা নিজের জান পর্যন্ত হারাতে রাজি রয়েছে, কিন্তু নবীকে দেখতে না পেলে তারা খাবার দাবার খাওয়া আরম্ভ করবে না, তারা রান্না বান্না আরম্ভ করবে না। এই সাহাবীরা চিন্তা করলো যে না না না, যেইভাবে হোক যেমন করে হোক আমার নবীকে মদিনাতে নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে হবে। হঠাৎ করে সাহাবীদের মধ্যে চিন্তা করতে করতে সাহাবীদের ব্রেনে চলে আসলো যে আজকে আমার দয়ার নবীকে সমস্ত সাহাবী মিলে যদি সাজদা থেকে মাথা তুলাতে না পারে, এই দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে এমন একজন হাস্তি রয়েছেন, এমন একজন মহিলা রয়েছেন, এমন একজন আবিদা রয়েছেন, এমন একজন তাহেরা রয়েছেন, যার কথাতে আমার নবী পাক নিজের সাজদা থেকে মাথা তুলতে আপনার রাজি হয়ে যাবে। নবী পাক সাজদা থেকে মাথা উঠিয়ে নেবেন। সাহাবীরা চিন্তা করলো যে না না না, আর তো বিলম্ব করা চলবে না, আজকে আর দেরি করা চলবে না। যাও যাও তোমরা তাড়াতাড়ি মদিনাতে চলে যাও। আর মদিনাতে যাওয়ার পরে আমার নবী মুস্তাফার লাখতে জিগার, আমার নবী মুস্তাফার কলেজার টুকরা, বিশ্ব নবীর নয়নে তারা লাখতে জিগার হযরতে মা ফাতিমাতুজ জাহরা, যেই ফাতিমাতুজ জাহরা হচ্ছেন সাইয়্যিদুনা ইমামে হাসান ও হুসাইনের আম্মি জান, যেই মা ফাতিমাতুজ জাহরা হচ্ছেন আমার বিশ্ব নবীর ছোট কলেজার টুকরা বেটি, যেই ফাতিমাতুজ জাহরা হচ্ছেন শেরে খোদা ফতেহে খাইবার হযরতে আলী ইল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি। ওই ফাতিমাকে ডাক দেওয়া যাক, ওই ফাতিমাকে সঙ্গে করে নিয়ে আসো। আজকে নবী মুস্তাফার সাজদা থেকে যদি কেউ মাথা উঠাতে পারে তো একমাত্র ফাতিমা ছাড়া আর কেউ পারবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদির সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম মুজবান সেনে কালো পাক নামে মুহাম্মদ, হরদম জবান শনি কালো সাফিয়ানা মুহাম্মদ। কে দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। মোহাম্মদে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলো বাপ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমরা খেয়েছো গো? আর খাইয়ে দেখ আপনার কি বলছে, টোটোর ব্যাটারি চার্জ করার মতন চার্জ করে আর বসেছে, খুব ভালো ছেলে। মোহাম্মদ আরেকবার বলো সুবহানাল্লাহ। দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মায়া মেনার কোলে,
হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে মক্কায় নবী এলো মায়া মিনার কোলে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে ও দয়ার নবী যার সখা তার কিসের ভাবনা দয়ার নবী যার সখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমি দেখব মদিনা মোরা যাব মদিনা মোরা দেখব মদিনা মোরা যাব মদিনা ও দয়ার মুর্শিদ চার সখা ও দয়ার মুর্শিদ চার সখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা দে দে পাল তুলে দে 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 পাল তুলে দে মাঝি হেলা করিস না দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ও আমার আব্বাজান আম্মাজানেরা গো বলতেছিলাম সাহাবীরা আলোচনা করলো যাও যাও খাতুনে জান্নাতকে ডেকে আনো একমাত্র মা ফাতিমাতুজ জাহরা ছাড়া আর কেউ নবীকে সাজদা থেকে তুলাতে পারবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে মা ফাতিমাতুজ জাহরা ছাড়া আর কেউ এই সাজদা থেকে নবীকে উঠাতে পারবে না কোন ফাতেমা জানেন সত্য কথা বলবো রাগ করবেন না আচ্ছা রাগ করবেন তো করেন কি আছে রাগ করলে হয়তো জালসা মিলাদ করতে ডাকবেন না এর বেশি তো আর কিছু করতে পারবেন না জি দুনিয়ার বুকে আপনার আমার ঘরের অনেক ফাতেমা আছে তাই না একটু সারা দেন আপনার আমার ঘরে কারো মা কারো বোন কারো বিটি কারো ভাতিজি কারো নাতনি কারো পত্নী অনেক ফাতেমা আছে কিন্তু এই ফাতেমা কেমন জানেন এরা জিন্স প্যান্ট পরা ফাতেমা ভুল বললাম না পরে না হ্যাঁ আপনাদের এদিকে হয়তো পরে না কিন্তু আমাদের জঙ্গিপুর এলাকায় বাপরে বাপ রাস্তায় যাওয়া যায় না আপনার আমার ঘরের ফাতেমা এরা হচ্ছে বেপর্দা ফাতেমা বাস্তব কথা বলছি হাকিকাতে বলছি এটা হচ্ছে আপনার জানুয়ারি মাস তাই না এই জানুয়ারি মাসটাকে কিছু মানুষ মনে করে যে এই জানুয়ারি মাস মানে হচ্ছে পিকনিক খাওয়া মাস ভুল বলছি না জানুয়ারি মাস পিকনিক খাওয়া মাস আরে বেটা ছেলে তো বেটা ছেলে বিটি ছেলেরাকেও দেখছি বুঝলেন 4 চাকা ভাড়া করে নিচ্ছে ওই টেম্পু গাড়িগুলো গাড়ির ওপরে বক্স চাপিয়ে নিয়ে ওই গাড়িতে চেপে চেপে নাচতে নাচতে রাস্তায় যাচ্ছে গো বিটি ছেলেতে বুঝলেন বেটা ছেলের হিসাব তো আলাদা আজিজানে মোহতারাম এই 1 জানুয়ারিকে কেন্দ্র করে অনেকেই পিকনিক করে ফিস্ট করে রান্না বান্না করে খায় ওটা তো আলাদা জিনিস নাচন কুদন বলছে আবার এখনকার পিকনিক বলছে বোতল না হলে মানায় না ঠিক ঠিক আমি যেই জায়গায় থাকি বুঝলেন ওখান থেকে মোটামুটি 4-4.5 কিলোমিটার দূরে একটা কাউন্টার আছে আর ওখান থেকে আমার বাড়ি প্রায় 6 থেকে 6.5 কিলোমিটার হবে 1 জানুয়ারিতে বাড়িতে বাজার দেওয়ার জন্য ওই বাজার হয়ে যাচ্ছে বুঝলেন সবজি কিনে তো ওই কাউন্টারে না হলে 100 লোক দাঁড়িয়ে আছে হ্যাঁ 100 লোক ওই কাউন্টারে দাঁড়িয়ে আছে তার মধ্যে আপনার মুসলমানও আছে অন্য ধর্মের মানুষও আছে অনেকে আছে
বিরাদারান ইসলাম, যেই জিনিসটা হচ্ছে হারাম সেই জিনিস আমরা মুসলমান ব্যবহার করি। এই সমস্ত হারাম খাবার থেকে, হারাম বস্তু থেকে, হারাম কাজ থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, দূরে থাকতে হবে। একটা কথা আপনাদেরকে বলি, আপনারা জ্ঞানী গুণী মানুষ, এটা হচ্ছে আমরা বসে আছি মাটির উপরে। আপনি এই মাটির ওপরে থেকে মাটির সঙ্গে যেমন ব্যবহার আপনি করবেন, মরার পরে কবরের ভিতরে যাওয়ার পরে কবরের মাটি আপনার সঙ্গে ব্যবহার তেমনই করবে। এবার আপনি কি করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি মনে করেন যে রং তামাশাই এই জমিনের উপরে কাটাবো, নাচন কুদনে হারাম হালালের পার্থক্য করে চলবো না, মদ গাঁজা সুদ জেনাতে ব্যস্ত হয়ে চলবো, তাহলে কবরের মাটিতে আপনাকে ওই রকমই ব্যবহার করবে। আপনি যদি মনে করেন যে এই জমিনের উপরে নেককার পরহেজগার নামাজি হয়ে চলবো, কবরের মাটিতে আপনাকে আদর করবে, স্নেহ করবে, ভালোবাসবে। এক কথায় যেমন আপনি ব্যবহার করবেন তেমন আপনার সঙ্গে ব্যবহার করা হবে। যাই হোক বাবা, যেটা বলছিলাম যে হযরতে মা ফাতেমার কাছে হাজির হলো। হাজির হওয়ার পরে খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরাকে গিয়ে বলল, সাহাবীরা, ও আমার বিশ্বনবীর বেটি ফাতেমা গো, চলো চলো, আজকে নবী মুস্তাফার সংবাদ পেয়ে গেছি। 3 দিন 3টা রাত পার হয়ে গেছে, আজকে নবী মুস্তাফার সংবাদ পেয়েছি গো ফাতেমা, তুমি তাড়াতাড়ি আমাদের সঙ্গে চলো। তুমি না গেলে নবীকে আনা যাবে না, তুমি না গেলে নবীকে উঠা সম্ভব হবে না। আল্লাহর নবীর বেটি খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সমস্ত সাহাবীদের সঙ্গে পর্দার সহিত বাবা চলতে আরম্ভ করলেন। ও চলতে 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 বাবা ওই পাহাড়ের উপরে গিয়ে তিনিও উপস্থিত হলেন। উপস্থিত হয়ে যাওয়ার পরে আমার নবী পাক সাজদারত হয়ে আছেন। আমার নবী পাক সাজদায় পড়ে বাবা সাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে রাত পার হয়ে গেল গো নবী, আপনার বন্ধ করে দিয়েছি, আপনার চোখের পানি বন্ধ হয় না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শুধু আমি নাই গো নবী, বরং আপনার নওয়াসারা খাওয়া বন্ধ করে দিয়েছে। আপনার ছোট ছোট নওয়াসা ইমামে হাসান ও হুসাইন, আপনার জন্য তারা ডুকরে ডুকরে কান্না করে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শুধু তারাই নয় গো নবী, বরং গোটা মদিনার মানুষ আজকে সোগে পড়ে গিয়েছে, আজকে আপনার চিন্তায় চিন্তিত হয়ে গেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তাড়াতাড়ি সাজদা থেকে মস্তককে উঠিয়ে নিন আর আপনি তাড়াতাড়ি বাড়ির দিকে ফিরে চলুন। হযরতে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু সাল্লাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনায়, কে মদিনা শরীফের মাটি মদিনা শরীফের মাটি মোরা চোখে মুখে বুকে মাখি গো, মদিনা শরীফের মাটি মোরা চোখে মুখে বুকে মাখি গো, যেই মাটিতে শুয়ে আছেন, যেই মাটিতে শুয়ে আছেন আমার নবী দো জাহান, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনায়। মহব্বতে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মদিনা শরীফের মাঝে
স্বর্ণের একটি মেম্বার আছে গো মদিনা শরীফের মাঝে, স্বর্ণের একটি মেম্বার আছে গো, যেই মেম্বারে খুতবা দিতেন, যেই মেম্বারে খুতবা দিতেন আমার নবী দো জাহান। তোমরা যদি যাও গো মদিনায়, সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনায়, সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা।